এই মেয়ে তুমি কোথায় যাচ্ছ? গাইস আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের খেতে বেগুন তুলতে, তাহলে আসো তোমরা সবাই দেখে যাও। গাইস এই হচ্ছে আমাদের বেগুন গাছ, উপর থেকে দেখা যাচ্ছে না, নিচে আছে, এই দেখো, এই যে দেখছো, ওই দেখো, আর এই যে গাইস দেখছো আমাদের বেগুনগুলো কত বড় বড়। এখন এই বেগুনগুলো আমি ছিঁড়বো। এই যে আসো, আরো আছে। এই বেগুনগুলো রান্না করে খেলে কি যে মজা লাগে। এদিকে আসো, এদিকে আসো। এই দেখো, এই বেগুনটা আমার আম্মু পাকাতে রাখছে, বীজ বানানো হবে এই বেগুনটা দিয়ে, তার জন্য গাছেই রাখছে। আরো দেখো আছে, এই একটা ডালে কতগুলো হয়েছে। ছোট এই বেগুনগুলো ভর্তা বলো বা কোনো মাছের পাশে দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয়। তোমরা বাজার থেকে কিনে খেয়েও দেখবা তোমাদেরও এমন স্বাদ লাগবে। বেগুনগুলো একেবারে দুধের মতো সাদা। আমাদের আরও অনেকগুলো বেগুন গাছ ছিল, পানি উঠে মারা গেছে। মাত্র 3টা গাছ আছে, 3টা গাছের থেকে এই গাছটা সব থেকে বেশি ফলন হয়। ভাবলাম যে কি রান্না করা যায়, বাসায় তো কোনো তরকারি নেই, তাই চলে আসলাম বেগুন ছিঁড়তে। বেশ অনেকগুলোই বেগুন ছিঁড়েছি। এইভাবে গাছের থেকে বেগুন ছেঁড়া অন্যরকম একটা মজা। আমি এরকম প্রায় ছিঁড়ি, তা ভাবলাম আজকে তোমাদের সবার সাথে একটু শেয়ার করা। দেখো কতগুলো বেগুন হয়েছে, আরো অনেকগুলো আছে, আমার হাতে হচ্ছে না। দাঁড়া তোমাদের আরো একটা বেগুন দেখাই, চলো। অনেকগুলো বেগুন আছে, এটা হয়েছিল খাওয়া গেছে, কিন্তু এই যে দেখো কত সুন্দর একটা তাল বেগুন, কত বড় হয়েছে না। এটাকে আমি ছিঁড়বো। এবার তাহলে রান্না করা যাক। আর তোমরা যারা যারা খেতে চাও তারা নিজের বাড়ি গাছ লাগিয়ে তাই খাও।